আমাগো মসজিদে যে ইমাম সাহেব আছে না, একদম ফালতু, ঠিকঠাক মতো নামাজই পড়ায় না। কালকে বিকালে মসজিদে গেছি, দেখি হ্যাঁ নাই। হ্যাঁ ঠিকই কইছস, সারাদিন তো খালি দাওয়াত খেয়ে বেড়ায়, নামাজ পড়াইব কেমনে? আরে কি কস, কয়দিন আগে তো আমাগো বাসায় দাওয়াত দিছিল, এক চামচ ভাত খাই আর খাইতেই পারে না, সুফিগিরি করে, ফাউল কোথাকার। হ্যাঁ আরে বাদ দে। ঠিক এভাবেই এলাকার কিছু মানুষ ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করতে থাকে। ভাই এই ভিডিওটা দেন। ভাই দেখেন, ইমাম সাহেব এত তাড়াতাড়ি কই জেনে যাইতাছে, আজকে মনে হয় বড় কোনো দাওয়াত পাইছে ভাই। আরে হ্যাঁ, কামই তো হইলো দাওয়াত খাওয়া। আর শুনলাম হ্যাঁ নাকি ঠিক মতো মসজিদেও থাকে না, ঠিক মতো নামাজও পড়ায় না। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, হ্যাঁ মাঝে মাঝে মসজিদে যা পাই না। তাই নাকি? কি কস? খারা হেরে ধরতাছি। ও ইমাম সাহেব খারান, শুনলাম আপনি নাকি ঠিকঠাক মতো নামাজ পড়ান না, মসজিদে থাকেনও না, আপনারা মাঝে মাঝে গেলে পাওয়া যায় না, বিকালবেলা মানুষ হয় জারফুক দিতে। আপনারা কি বেতন দিয়ে রাখছি এমনি এমনি? এমনি করলে চাকরি থাকবো? আপনাকে কে বললো আমি নামাজ পড়াই না? ওই মানুষের কাছে শুনলাম। আপনি কি ফজরের নামাজে মসজিদে গেছিলেন? না। আপনি কি ফজরের নামাজ পড়ছেন? না। তুমি ফজরের নামাজে মসজিদে গেছিলা? না। ফজরের নামাজ পড়ছো? না। আপনারা একজনের সম্পর্কে না জেনে কিভাবে কথা বলেন? ইমাম সাহেব বেশি খাইলে দোষ, কম খাইলে দোষ। ইমাম সাহেব জোরে হাঁটলে দোষ, আস্তে হাঁটলে দোষ। ইমাম সাহেব বিয়ে করলে দোষ, না করলেও দোষ। সব দোষ ঝামেলা তো ইমাম সাহেবের, আপনাদের তো কোনো ঝামেলা নাই। আপনারা তো একদম পিওর রিয়েল অথেন্টিক মানুষ। পারবেন তো শুধু ইমাম সাহেব চেঞ্জ করতে, পারবেন না ওই সুদখোর ঘুষখোর মদখোর মাতাল কমিটি চেঞ্জ করতে। হায় আফসোস। অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরতে শিখুন। মসজিদের ইমাম চেঞ্জ না করে ওই সুদখোর ঘুষখোর কমিটি চেঞ্জ করতে শিখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।